Assalamu alaikum, dear viewers. I am Ubaidur Rahman Sardar, Assistant Headmaster of Hossein Ali High School. I would like to welcome to my online class. Today I would like to discuss about narration. Let us discuss about narration. You know what is narration? Narration হচ্ছে বক্তা যাহা বলে সেটাই হচ্ছে narration বা স্পিচ। ন্যারেশন দুই প্রকার, একটা ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। I have given an example here. He said to me, I was in. This is called the direct speech. এখানে বক্তা সরাসরি যে কথাটা বলা হয়েছে সেটা ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। অর্থাৎ বক্তা সরাসরি যে কথাটা বলে সেটাই হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ ডাইরেক্ট স্পিচ। তো আমরা একটু আগে বলেছি যে দেয়ার আর টু টাইপস অফ ন্যারেশন, ওয়ান ইজ ডাইরেক্ট ন্যারেশন, অ্যানাদার ইজ ইনডাইরেক্ট ন্যারেশন। এখন আমরা দেখতে পাচ্ছি এই উদাহরণের মাধ্যমে যে বক্তা বলেছে আমি অসুস্থ ছিলাম, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এখন এই ন্যারেশনের দুইটা অংশ, একটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আই ওয়াজ ইন, এটা রিপোর্টেড ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। সুতরাং ইনভার্টেড কমার মধ্যে যে কথাটা আছে সেটা বক্তা সরাসরি এই কথাটা বলেছে, এই জন্য এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখানে দেখো যে হি সেড টু মি, সেড টু এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, সেড টু কে বলা হয় রিপোর্টিং ভার্ব। এখানে মি হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট এবং হি হচ্ছে এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। সুতরাং আমরা এখন দেখলাম যে ডাইরেক্ট ন্যারেশনের দুইটা অংশ, একটা রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এইটা চেনা আমাদের জন্য খুবই দরকার। এবার আমরা দেখব যে এটা কয়টা জিনিসের পরিবর্তন হয়। ন্যারেশন করতে গেলে কি কি জিনিসের পরিবর্তন করতে হয় তোমরা জানো। রিপোর্টিং ভার্বটার পরিবর্তন করতে হয়। এই রিপোর্টিং ভার্বটার পরিবর্তন হবে প্রত্যেকটা সেন্টেন্সে আলাদা আলাদা করে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, সবগুলো সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করার জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে। আমরা সেই নিয়মগুলো বিস্তারিত আলোচনা করব। এবার আমরা দেখতে পাচ্ছি যে তারপরে এখানে আমি একটা করে দেখাচ্ছি যে এটা হচ্ছে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি সেড টু পরিবর্তে আমি টোড ব্যবহার করেছি, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু পরিবর্তে টোড বসে এবং লিঙ্কার হিসাবে দ্যাট বসে এবং কমা এবং ইনভার্টেড কমা উঠে যায়। এবার দেখবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সন হচ্ছে I হচ্ছে ফার্স্ট পার্সন will be changed according to the subject of reporting verb. What is the subject of reporting verb? Here he is the subject of reporting verb. কি বলেছি যে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। তো সাবজেক্টটা কি আছে? সাবজেক্টটা আছে হি। সুতরাং এই আই এর পরিবর্তে আমরা হি বসিয়েছি। এবার বলছি যে এখানে আমরা দেখেছি যে ওয়াজ ছিল কিন্তু আমরা হ্যাড বিন ব্যবহার করেছি। এটারও নিশ্চয়ই একটা পরিবর্তনের নিয়ম রয়েছে। যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা উদাহরণ, সুতরাং এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। সুতরাং হ্যাড বিন হয়েছে, তারপরে এই ইন একটা অ্যাডজেক্টিভ, এটা অপরিবর্তিতভাবে বসেছে। তাহলে আমরা দেখলাম যে এইটা হচ্ছে যে ডাইরেক্ট ন্যারেশন। এটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করলে কি হলো? হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ইন। এইবার তোমরা দেখতে পেরেছো আসলে নিয়মগুলো জানা দরকার। নাও লেট আস ডিসকাস অ্যাবাউট দ্য রুলস অফ চেঞ্জিং টেন্স। ইয়েস ডিয়ার ভিউয়ার্স, I have written here রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে নিম্ন বর্ণিত নিয়মে টেন্সের পরিবর্তন হয়। একটু খেয়াল করো, আমি আবার বলছি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। কিন্তু রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। টেন্সটি অপরিবর্তিত অবস্থায় থাকবে, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকলে
কয়টা জিনিসের পরিবর্তন হয়। প্রথমে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে যায়, তারপরে লিঙ্কার হিসাবে এখানে লিঙ্কারটা বসে, প্রয়োজন অনুসারে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদা লিঙ্কার আছে, পরবর্তীতে আমি আলোচনা করব। এরপরে পার্সনের পরিবর্তন হয়, টেন্সের পরিবর্তন হয়, আরো নৈকট্যবাচক শব্দ দূরত্ববাচক শব্দে পরিণত হয়। তাহলে কয়টা জিনিসের পরিবর্তন হচ্ছে, যে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হচ্ছে, লিঙ্কার আনতে হচ্ছে, পার্সনের পরিবর্তন হচ্ছে, টেন্সের পরিবর্তন হচ্ছে এবং নৈকট্যবাচক শব্দ দূরত্ববাচক শব্দে পরিণত হচ্ছে, অর্থাৎ অ্যাডভার্বের পরিবর্তন হচ্ছে। এখন আমরা দেখব যে কিভাবে টেন্সের পরিবর্তন হয়, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে টেন্সের পরিবর্তন কিভাবে হয়। আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডেফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। এটা হয়তো মুখস্থ করা তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, এই জন্য আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি যে কোনগুলো থাকলে কি হবে। রিপোর্টেড স্পিচের মধ্যে যদি অ্যাড, ইজ অথবা আর থাকে তাহলে এখানে ইনডাইরেক্ট স্পিচে যে ওয়াজ বা ফায়ার হবে। যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ওয়াজ বা ওয়ার থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে তার পরিবর্তে হ্যাড বিন হবে। হ্যাড বা হ্যাজ থাকলে তার পরিবর্তে হ্যাড বসবে। হ্যাড থাকলে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ হ্যাড থাকলে হ্যাডই বসবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স থাকলে তার কোনো পরিবর্তন হবে না। শ্যাল বা উইল থাকলে শুড বা উড বসবে। ক্যান থাকলে কুড বসবে। মে থাকলে মাইট বসবে। মাস্ট থাকলে মাস্ট অথবা হ্যাড টু বসবে। এখানে আমার একটু কথা বলার আছে যে মাস্টের পরিবর্তে আমরা মাস্ট অথবা হ্যাড টু দুটাই বসাতে পারি। মাস্ট বসাবো কখন, যদি চিরন্তন বাধ্যবাধকতা বুঝায় তাহলে মাস্টের কোনো পরিবর্তন হবে না। যেমন ইউ মাস্ট ওবে ইউর টিচার্স, তুমি অবশ্যই তোমার শিক্ষকদের কথা মান্য করে চলবে। অর্থাৎ শিক্ষকদের কথা আজকে মানলে আগামী দিন মানবে না বা তারপরে মানবে না তা হবে না, অর্থাৎ সব সময় আমাদের শিক্ষকের কথা মেনে চলতে হবে। সুতরাং এটা চিরন্তন বাধ্যবাধকতা, সুতরাং চিরন্তন বাধ্যবাধকতা বুঝালে মাস্টের কোনো পরিবর্তন হবে না। তবে চিরন্তন বাধ্যবাধকতা না বুঝালে মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে হ্যাড বসবে। তারপরে আমি এখানে লিখেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। এখানে আবার বলা হয়েছে ভার্বের পাস্ট ফর্ম থাকলে হ্যাড যোগ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব বসবে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। তোমাদেরকে টেন্সের পরিবর্তন কিভাবে হয় সেটা দেখিয়েছি। এখন আমি দেখাবো পার্সনের পরিবর্তন কিভাবে হয়। একটু ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করা যাক। এখানে আমি লিখেছি পার্সনের পরিবর্তন নিম্নরূপ। ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে এবং থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। আমি আবার বলছি, ফার্স্ট পার্সন will be changed according to the subject of reporting verb and second person will be changed according to the object of reporting verb, but third person will remain unchanged. অর্থাৎ যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে, আর থার্ড পার্সন যদি থাকে তাহলে তার কোনো পরিবর্তন হবে না। এখন আমাদেরকে লেট আস ডিসকাস অ্যাবাউট দ্য পার্সনস। আমরা জানি, একটু আগে আমরা বলেছি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। দেয়ার আর থ্রি টাইপ অফ পার্সনস, ওয়ান ইজ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। নাও লেট আস ডিসকাস অ্যাবাউট দ্য ফার্স্ট পার্সন। সাবজেক্টিভ ফর্ম, পার্সনের বিভিন্ন ফর্ম থাকতে পারে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজেসিভ ফর্ম। আই, মি, মাই। আই এর তিনটা, মানে ফার্স্ট পার্সনের তিনটা ফর্ম আছে, আই, মি, মাই। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম মি, পজেসিভ ফর্ম হচ্ছে মাই। উই সাবজেক্টিভ ফার্স্ট পার্সন, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে আজ এবং পজেসিভ ফর্ম হচ্ছে আউট। এইগুলো গেল আমাদেরকে ফার্স্ট পার্সন এর বিভিন্ন রূপ। এবার সেকেন্ড পার্সনের বিভিন্ন রূপ আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ইউ সেকেন্ড পার্সন, এর অবজেক্টিভ ফর্মটা ইউই এবং পজেসিভ ফর্মটা হচ্ছে ইউ। এই একটাই হচ্ছে সেকেন্ড পার্সন। হি থার্ড পার্সন, এর অবজেক্টিভ রূপ হচ্ছে হিম এবং পজেসিভ রূপ হচ্ছে হিজ।
শি, এটাও থার্ড পারসন। এটার অবজেক্টিভ গ্রুপ হচ্ছে হার এবং পজেসিভ গ্রুপ হচ্ছে হার। দে, এটাও থার্ড পারসন প্লুরাল নাম্বার এবং দের অবজেক্টিভ গ্রুপ হচ্ছে দেন এবং পজেসিভ গ্রুপ হচ্ছে দেয়ার। ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ আলোচনা করেছি যে নাম্বারের কিভাবে, পার্সনের কিভাবে পরিবর্তন হবে এবং টেন্সের কিভাবে পরিবর্তন হবে। এবার আমরা দেখব যে কিছু নৈকট্যবাচক শব্দ দূরত্ববাচক শব্দে পরিণত হয়। আমি ইতিমধ্যে ব্ল্যাকবোর্ডে লিখেছি, একটু দেখো। নাউন থাকলে দেন হয়। রিপোর্টেড স্পিচের মধ্যে যদি নাউন থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে নাউন থাকলে দেন হয়ে যাবে। দেয়ার থাকলে দেয়ার হবে, দিস থাকলে দ্যাট হবে, টিএসিএসি ডিজ থাকলে ডোজ হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হবে, এগো থাকলে বিফোর হবে, কাম থাকলে গো হবে। এইভাবে আমরা নৈকট্যবাচক শব্দ দূরত্ববাচক শব্দে পরিণত করি। এবার আমরা প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা আলাদা ন্যারেশন করার নিয়ম রয়েছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা শুধুমাত্র পরিবর্তন হবে কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের কিভাবে পরিবর্তন হয়। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা উদাহরণ দিয়েছি। হি সেড টু রাতুল, ইউ ওয়্যার নিয়ার এ চাইল্ড when I saw you। এটা হচ্ছে একটা ডাইরেক্ট ন্যারেশন। এটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে করতে হলে আমরা যে নিয়মগুলো ইতিমধ্যে আলোচনা করেছি সেই নিয়ম অনুসারে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনটা করব, কিন্তু তার আগে আমরা জেনে নেব অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা কিভাবে পরিবর্তন হয়। দেখো, রিপোর্টিং ভার্ব, আমি আবারও বলছি, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলেই কেবলমাত্র, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলেই কেবলমাত্র আমরা টেন্সের পরিবর্তন করতে পারব। আমি আগে বলেছি সেক্ষেত্রে রিপোর্টিং এর ভিতরে যদি ডাইরেক্ট ন্যারেশনে সেই টু থাকে তার পরিবর্তে ইনডাইরেক্ট ন্যারেশনে টোল বসাতে হবে এবং লিঙ্কার হিসাবে দ্যাট বসাতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। এবার আমরা এই নিয়মটা একটু আলোচনা করব। আমরা একটা উদাহরণ দিয়েছি এখানে, অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ দিয়েছি যে হি সেড টু রাতুল, ইউ ওয়্যার নিয়ার এ চাইল্ড when I saw you। একটু খেয়াল করি আমরা ইতিমধ্যে বলেছি যে সেড টু এর পরিবর্তে টোল বসবে। এখানে সেড টু আছে, হি সেড টু রাতুল, তাহলে হি সেড টুর পরিবর্তে instead of said to we have to use told। সেই টুর পরিবর্তে আমাদেরকে কি বসাতে হবে? টোল বসাতে হবে। লিখছি আমরা টোল। এবার রাতুল লিখলাম। এবার কমা এবং ইনভার্টেড কমাটা উঠে যাবে। কমা এবং ইনভার্টেড কমা উঠে যে এই স্থানে একটা লিঙ্কার দ্যাট বসবে। এখানে আমি বলেছি লিঙ্কার দ্যাট বসবে। এটা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেই টুর পরিবর্তে টোল বসে এবং লিঙ্কার দ্যাট বসে। আমরা দ্যাট বসালাম এবং সেই টুর পরিবর্তে টোল বসালাম। এবার আমরা কি করব? আমরা আগে বলেছি যে পার্সনের পরিবর্তন হবে এবং টেন্সের পরিবর্তন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ। ইউ ইজ দ্য অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। হোয়াট ইজ দ্য অবজেক্ট? হিয়ার রাতুল ইজ দ্য অবজেক্ট। তো রাতুলের পরিবর্তে আমরা কি লিখতে পারি? হি লিখব। তবে এইখানেও সাবজেক্ট হি আছে, কোন কাকে বুঝাইছে এই হি দ্বারা সেই জন্য নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমরা এখানে ব্র্যাকেটে রাতুলের নামের প্রথম অক্ষরটা লিখে দেব। হ্যাঁ, আদ্যক্ষরটা লিখে যাব, তাহলে হি। এবার আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার আছে। ওয়ারটা হচ্ছে আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্স। আমি ওইখানে লিখে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে টেন্সের পরিবর্তনে ওয়াজ বা ওয়ার থাকলে হ্যাড বিন বসে। সুতরাং এখানে ওয়ার আছে, আমরা কি লিখব? হ্যাড বিন। তারপরে শব্দগুলো আমরা বসিয়ে দিচ্ছি। নিয়ার আ চাইল্ড when। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পার্সন আছে। এখানে কি আইটা কোন পার্সন? আইটা হচ্ছে ফার্স্ট পার্সন।
তো ফার্স্ট পারসন উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, অর্থাৎ ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বে সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা? হি হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তবে এখানে দেখতে পাচ্ছি আইটা সাবজেক্টিভ গ্রুপে আছে, সুতরাং এই হি সাবজেক্টিভ গ্রুপ হি হবে, আমরা সেখানে হি লিখলাম। এবার আমরা দেখতে পাচ্ছি এখানেও স আছে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম আছে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হ্যাড, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সি, স, সিন। এখানে আমি লিখতে পারি সিন। এবার ইউ, ইউ আমি আবার বলছি যে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসনটা কিভাবে পরিবর্তন হবে? সেকেন্ড পারসন উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। এখানে ইউটা অবজেক্টের কাছে চলে যাবে। রিপোর্টিং ভার্বের অবজেক্টটা কি আছে? রাতুল। রাতুল হচ্ছে অবজেক্ট, রাতুলের কাছে চলে যাবে। তবে আমি আবার বলছি যে এখানে ইউটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি আবার বলছি, অনেক সময় শিক্ষার্থীরা প্রশ্ন করে থাকে যে স্যার এখানে ইউটার পরিবর্তে ইউটা দুই ভাবে থাকতে পারে। তোমরা দেখেছো সাবজেক্টিভ গ্রুপেও ইউ, অবজেক্টিভ গ্রুপেও ইউ। এখন ইউটা কখন সাবজেক্টিভ গ্রুপে বসবে, কখন অবজেক্টিভ গ্রুপে, আমরা চিনব কিভাবে যেটা সাবজেক্টিভ গ্রুপে আছে না অবজেক্টিভ গ্রুপে আছে? হ্যাঁ, ইউটা যদি ভার্বের পরে থাকে তাহলে বুঝতে হবে এটা অবজেক্টিভ গ্রুপে আছে, আর ইউটা যদি ভার্বের আগে থাকে তাহলে বুঝতে হবে এটা সাবজেক্টিভ গ্রুপে আছে। সুতরাং এই ইউটা সেকেন্ড পারসন চলে যাবে কার কাছে? অবজেক্টের কাছে, রাতুলের কাছে চলে যাবে। তো রাতুলের কাছে চলে যায়, তার পরিবর্তে হি বসার কথা ছিল, কিন্তু হি বসবে না, কারণ এইটা একজন অবজেক্টিভ গ্রুপে আছে ধরে নিতে হবে। কারণ ভার্বের পরে যদি সেকেন্ড পারসন ইউ থাকে তাহলে বুঝতে হবে যে এটা অবজেক্টিভ গ্রুপ আছে। তাই রাতুলের পরিবর্তে ব্যবহৃত হয় হি। তাই এই হি এর অবজেক্টিভ গ্রুপ হচ্ছে হিম। আমরা একটু আগে লিখে দিয়েছি পারসনের বিভিন্ন রূপে, সাবজেক্টিভ গ্রুপ, অবজেক্টিভ গ্রুপ এবং পজেসিভ গ্রুপে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে বিভিন্ন রূপ। সুতরাং এখানে হির অবজেক্টিভ গ্রুপ হচ্ছে হিম। তাহলে আমরা ইনডাইরেক্ট ট্রান্সলেশনটা হলো হি টোল্ড রাতুল দ্যাট হি মানে রাতুল had been near a child when he had seen him. Perhaps you have understood this lesson. Now I would like to give another example. Here I have written, the girl said, "Sir, I know the answer of this question." Here you can see that sir is used. স্যার ব্যবহৃত হয়েছে, স্যার কথাটা স্যার বলে সম্বোধন করা হয়েছে। যদি স্যার বলে সম্বোধন করা হয়ে থাকে তার পরিবর্তে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট লিখতে হবে, এবং সেটা লিখতে হবে কোথায়? একটু দেখো, the girl respectfully said, এবার শুধু said লিখতে পারি আমরা, said that the girl respectfully said that। এবার লিঙ্কার হিসেবে আমরা দ্যাট ব্যবহার করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে পারসন আছে আই। আই হচ্ছে ফার্স্ট পারসন। আমি আগেই আলোচনা করেছি যে ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়। তবে ফার্স্ট পারসন উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে গার্ড। গার্ড একবার ব্যবহার করেছি, তাই আমরা দ্বিতীয়বার এখানে গার্ড ব্যবহার করব না, তার পরিবর্তে সি বসে সি দেব। আমি আবার বলছি যে আই হচ্ছে ফার্স্ট পারসন, যেহেতু ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে, সুতরাং সাবজেক্টটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গার্ড, গার্ডের পরিবর্তে সি বসিয়েছি। এবার দেখতে পাচ্ছি নো। নো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো আমরা বসাবো টেন্সের নিয়ম অনুসারে প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম করতে হবে। নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ। এবার দা আনসার অফ দিস। দিস থাকলে দ্যাট হবে, আমরা একটু আগে আলোচনা করেছিলাম দিস থাকলে দ্যাট হবে। সুতরাং এটা নৈকট্যবাচক শব্দ, এটা গুরুত্ববাচক শব্দ হচ্ছে দ্যাট। দ্যাট কোশ্চেন। তাহলে আমরা দেখতে পেলাম যে ইনডাইরেক্ট স্পিচে হচ্ছে the girl respectfully said that she knew the answer of that question.
Dear viewers, now let us discuss about interrogative sentence. তোমরা জানো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে সেন্টেন্স ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার নিয়ম হচ্ছে নোট অফ ইন্টারোগেশন সাইন থাকবে, সুতরাং সহজেই তোমরা এটা চিনতে পারবে। তো এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা সেড টু এর পরিবর্তে আস্কড বসবে এবং লিঙ্কার ইফ বসবে, অথবা যদি রিপোর্টিং স্পিচের প্রশ্নটি যদি ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয় তাহলে ওই ডব্লিউএস কোশ্চেনই মাঝখানে বসবে। ডব্লিউএস কোশ্চেনগুলো কি কি তোমরা জানো? ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হাউ ইত্যাদি। ডব্লিউএস কোশ্চেন সাধারণত ডব্লিউএসটাই ডব্লিউ এবং এইচ এই দুটো অক্ষর পাশাপাশি থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যদি ডব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্নটি শুরু হয় তাহলে ওই ডব্লিউএস কোশ্চেনটাই মাঝখানে বসবে। এখন আমরা দুটো উদাহরণ এখানে দিয়েছি, দেখো। I have given two examples here. Firstly, he said to me, did you go to school yesterday? এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্ব আছে said to। আমরা একটু আগে বলেছি রিপোর্টিং ভার্ব said to পরিবর্তে ask বসে, সুতরাং আমরা এখানে নিঃসন্দেহে said to পরিবর্তে ask লিখব, he asked me। এবার আমরা দেখতে পাচ্ছি যে did অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্নটা শুরু হয়েছে, এখানে কোনো ডব্লিউএস কোশ্চেন নাই। যদি ডব্লিউএস কোশ্চেন না থাকে তাহলে লিঙ্কার হিসাবে ইফ অথবা হোয়েদার বসবে। ইফ আমরা বসালাম। এবার মনে রাখতে হবে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে একটা ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হতে পারে অথবা অক্সিলারি ভার্ব দিয়ে এই প্রশ্নটা শুরু হতে পারে। তাহলে আমরা কিন্তু মনে রাখবে যে যখন ইনডাইরেক্ট ন্যারেশন হবে তাহলে সবগুলো ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা এখানে জানি যে সবগুলো সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। এটা কিন্তু ইন্টারোগেটিভ ছিল, কিন্তু এটা যখন ইনডাইরেক্ট ন্যারেশনে আসবে তখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটা তোমরা জানো, আমি আবার একটু বলে দিচ্ছি, এস ভি ও পি টি। This is the pattern of assertive sentence. তোমরা জানো S for subject, D for verb, O for object, T for place, T for time. এইভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সটি গঠন হয়ে থাকে। সুতরাং আমরা এই ইফ বসানোর পরে লিঙ্কার বসানোর পরে আমরা প্রথমে সাবজেক্ট আনতে হবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট বসে। তো এখানে সাবজেক্টটা কি আছে বন্ধুরা? আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট আছে ইউ। ইউটা কোন পারসন? তোমরা ইতিমধ্যে জেনেছো যে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। ইউটা যদি সেকেন্ড পারসন হয়ে থাকে তাহলে সেকেন্ড পারসন কিভাবে পরিবর্তন হয় একটু মনে করার চেষ্টা করো। আমি একটু আগে আলোচনা করেছি, সেকেন্ড পারসন উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, অর্থাৎ সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। তাহলে অবজেক্টটা কি আছে? মি। তো এইটা ইউটা সাবজেক্টিভ রূপে আছে। আমি আগে বলেছিলাম যে ইউটা যদি ভার্বের আগে থাকে পূর্বে থাকে তাহলে বুঝতে হবে এটা সাবজেক্টিভ ফর্মে আছে। ইউটা যদি ভার্বের পরে থাকে তাহলে বুঝতে হবে যে এটা অবজেক্টিভ ফর্মে আছে। সুতরাং ইউটা সাবজেক্টিভ ফর্মে আছে, সুতরাং মি সাবজেক্টিভ ফর্মে চলে আসবে। মি সাবজেক্টিভ ফর্ম কি আমরা পূর্বে আলোচনা করেছি, মি সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। এখানে যে ফর্মে থাকবে এই পারসনটা যেখানে যাবে সেই পারসনটা এই ফর্মে চলে আসবে। এখানে সাবজেক্ট ইউটা সেকেন্ড পারসন যাবে অবজেক্টের কাছে, গেল মি এর কাছে, কিন্তু মি বসবে না। এইখানে ইউটা যেহেতু সাবজেক্টিভ ফর্মে আছে সুতরাং মি সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এই জন্য এখানে আই বসেছে। এবার আমরা দেখতে পাচ্ছি ডিড দ্বারা প্রশ্ন করা হয়েছে, সুতরাং ইট ইজ অ্যান এক্সাম্পল অফ পাস্ট ইনডেফিনিট টেন্স। আর পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হয়ে যায়। সুতরাং পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? হ্যাঁ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডিডার বসানো যাবে না। মূল ভার্বটা হচ্ছে এখানে গো। গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। গো ওয়েন টু স্কুল। তারপরে দেখতে পাচ্ছি এখানে ইয়েস্টারডে আছে। আমি একটু আগে বলেছিলাম যে নৈকট্যবাচক শব্দ দূরত্ববাচক শব্দে পরিণত হয়, সুতরাং এখানে ইয়েস্টারডে আছে। এর দূরত্ববাচক শব্দ হচ্ছে দা প্রিভিয়াস ডে।
The TV was there. Now, dear students, now I have already given another example. এখানে আমরা দেখছি যে প্রশ্নটি শুরু হয়েছে একটা WH কোশ্চেন দ্বারা। Where are you going? Mother said to me. Mother আমাকে বললেন, Where are you going? তুমি কোথায় যাচ্ছ? এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সুতরাং said to পরিবর্তে আমরা নিয়ম অনুসারে কি লিখব? Mother said to পরিবর্তে আমি একটু আগে লিখেছি asked বসাতে হবে। Mother asked me. Then আমরা দেখতে পাচ্ছি WH কোশ্চেন দ্বারা প্রশ্নটি শুরু হয়েছে। আমি বলেছি WH কোশ্চেন দ্বারা যদি প্রশ্নটা শুরু হয় তাহলে ওই WH কোশ্চেনটাই এখানে লিখতে হবে, এখানে if বসানো যাবে না। আমি আবার বলছি যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে সুতরাং এখানে এই অক্সিলারি ভার্বটা আগে বসানো যাবে না, আগে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্টটা কি আছে? ইউ। ইউ ইজ দ্য সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে চলে যাবে। অবজেক্টটা আছে এখানে মি। আমি আবার বলছি ইউটা এখানে সাবজেক্টিভ রূপে আছে, কারণ গো হচ্ছে মূল ভার্ব, তার আগে ইউটা আছে, সুতরাং এটা সাবজেক্টিভ রূপে আছে। সুতরাং মি সাবজেক্টিভ রূপ এখানে হবে আই। এবার এম ইজ আর থাকলে তার পরিবর্তে কি হয়? ওয়াচ বা ওয়্যার হয়। তাহলে আই ওয়াচ। এবার গোয়িং। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাদার সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং, এটাকে আমরা যখন কি পরিবর্তন করলাম সেড টু পরিবর্তে আস্ক পরিবর্তিত হয়ে লিখতে হলো, অর্থাৎ সেড টু পরিবর্তে আস্ক লিখলাম এবং মাঝখানে এই WH কোশ্চেনটা রেখে দিলাম। এবার সাবজেক্টটা ছিল ইউ, ইউটা অবজেক্টের কাছে দেয়া মি কাছে চলে গেল, কিন্তু এটা সাবজেক্টিভ রূপ, মি সাবজেক্টিভ রূপ আই বসলো, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার হয়, তারপরে গোয়িং। ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ আলোচনা করলাম ন্যারেশনের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে। আমরা ইতিমধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে এবং তোমরা লেখাপড়ায় মনোযোগী হবে। ধন্যবাদ।